নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা খবর এসছে, যেখানে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছে। কী সেই ঐতিহাসিক রায় আপনাদের একটা বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় কী দিয়েছে আমাদের সামনে তুলে ধরবো। চাকরিতে সুরক্ষা দিতেই হবে, স্থায়ীকরণ কিন্তু করতে হবে। আচ্ছা, কাদের কোন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই রায়টা ঘোষণা করেছে সেটা বলে দেবো। সমকাজে সমবেতন দিতেই হবে, অর্থাৎ যেই কাজ সমকাজ সমবেতন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সমকাজে সমান বেতন দিতেই হবে। সুপ্রিম কোর্টের রায় বড় নির্দেশ দিয়েছে। কি আপডেট উঠে আসছে আমাদের সামনে তুলে ধরছে। আচ্ছা, এই যে হরিয়ানা সরকারের চুক্তিভিত্তিক কর্মী, ঠিক আছে, এই যে হরিয়ানা সরকারের যারা চুক্তিভিত্তিক কর্মী এবং গেস্ট টিচার আছে, তাদের একটা খবর আপনাদের সামনে দিতে চলে এলাম, যেখানে স্থায়ীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, রায়টা 16ই এপ্রিল 2026 তারিখে এই রায়ে মূল বিষয়বস্তুগুলো আপনাদের তুলে ধরবো। একদম তাজা খবর আপনাদের সামনে দেখা যাচ্ছি। 16ই এপ্রিল রায়টা ঘোষণা হয়েছে। চাকরিতে সুরক্ষা ও স্থায়ীকরণ। সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকারের 2014 সালের দুটি নিয়োগ নীতিকে 16ই জুন এবং 18ই জুন বৈধ ঘোষণা করে দিয়েছে। এর ফলে কি হলো, যেসব চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির কর্মীরা অর্থাৎ গ্রুপ বি, সি এবং ডি কাজ করছিলেন মে 2014 পর্যন্ত, অন্তত 3 বছর পূর্ণ যারা করেছিলেন, তাদের নিয়মিত হওয়ার পথ পরিষ্কার করে দিল সুপ্রিম কোর্ট, ঠিক আছে, অর্থাৎ তাদের স্থায়ীকরণ করে দিল। আদালত সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য কর্মীদের তালিকা তৈরি করে নিয়মিত করার প্রক্রিয়া শুরু করতে বলে দিয়েছে। সমান কাজ সমান বেতন এবং পেনশন কিন্তু দিতেই হবে। আদালত স্পষ্ট করেছে যে যতদিন না এই কর্মীদের নিয়মিত করা হচ্ছে, ততদিন তাদের সমমর্যাদা স্থায়ী কর্মীদের মতো ন্যূনতম বেতন কাঠামো দিতে হবে। এছাড়া গেস্ট টিচারদের চাকরির নিরাপত্তা দিতে হবে অনেকটা নিশ্চিত হয়েছে, এবং তাদের আগের কাজের সময়কালেও পেনশনের জন্য গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই 2014 নীতি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। জুলাই 2014 একটি বিজ্ঞপ্তিকে বাতিল করে দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, যেখানে কোনো স্বচ্ছ নিয়োগের পক্ষে যেমন ইন্টারভিউ বা বিজ্ঞাপন অনুসরণ করা হয়নি, তবে মানবিক দিক বিবেচনা করে আর্টিকেল 142 ব্যবহার করে আদালত জানিয়েছে যে তারা এই নীতির আওতায় কাজ করছেন। তাদের চাকরি এখনই চলে যাবে না, কিন্তু তারা স্থায়ী কর্মীদের মতো সব আর্থিক সুবিধা পাবেন না। এই এই রায়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।